জয় শ্রী রাধে। আসুন আমরা হরি কথায় মনোসংযোগ করি। ভাগবত কথা কাহিনী নয়, হরি কথা ভাগবত কথা এটি কাহিনী নয়। কাহিনী তাকে বলে কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা, কখনো কখনো কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলে। কাহিনী মনোরঞ্জনের জন্য হয়। কাহিনী কিসের জন্য হয়? মনোরঞ্জনের জন্য। হরিকথা কোনো কাহিনী নয়। হরিকথা মনোরঞ্জনের জন্য নয়, হরিকথা শুদ্ধ ভক্তির জন্য, প্রেম প্রাপ্তির জন্য। কাহিনীর আরেকটি বিষয় হলো, মা তার শিশু সন্তানকে কাহিনী বলেই ঘুম পাড়ায়। আজও এই রীতি আছে। মা তার সন্তানকে কাহিনীর দ্বারা ঘুম পাড়ায়। ভাগবত কথা কাহিনী নয়, কারণ ভাগবত কথা অনন্ত জন্মের অচৈতন্য ঘুমন্ত জীবকে জাগিয়ে দেয়। কাহিনী নয়, ভাগবত জাগিয়ে দেয়। হরিকথা কথা নয়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ভাগবত কোনো কাহিনী বিষয়ক কালক্রমে ঘটে যাওয়া ঘটনা নয়। হরিকথা কি বলা হয়েছে না, কম ধাতু থেকে কথা শব্দ নিষ্পন্ন হয়। কম কম ধাতু মানে সুখয়ম স্থয়পতি ইতি কথ ইতি কথম। অর্থাৎ হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত কথা আমাদের পরম অনির্বচনীয়, অকল্পনীয়, পরম মাধুর্যময় সুখ বা চমৎকারিত্ব আনন্দে আমাদেরকে পৌঁছে দেয়। এরই নাম কথা। আবার বলি, অনির্বাচনীয়, অপার্থিব। তো অনির্বচনীয়, অকল্পনীয়, মাধুর্যময়, পরম চমৎকারিত্ব সুখম স্থপয়তি, সেই পরম আনন্দ ঘন সুখেই আমাদের স্থাপন করায় হরিকথা। এই জন্য আসুন আমরা ভাগবত, এই বীর্যবতী মহামাধুর্যময় হরিকথা, কাজ করছে না সাও, মাধুর্যময় হরিকথা আমরা শ্রবণে মনোনিবেশ করি। ভক্তির ক্রম, ধ্যান দিন, যা হয় হোক, ভক্তির ক্রম অর্থাৎ ভাগবত ভক্তির সূচনা বা ক্রম শুরু হয় কখন? আমাদের জীবনে ভাগবত ভক্তির ক্রম বা সূচনা, মাঙ্গলিক সূচনা কখন হয়? এটি শ্রবণ দিয়েই, হরিকথা শ্রবণ দিয়েই ভক্তির ক্রম আমাদের জীবনে সূচনা হয়, শুভ সূচনা হয়। এই জন্য হরিকথা প্রেম ভক্তি প্রাপ্তির, ভগবত প্রাপ্তির সূচনা, সোপান, প্রথম সোপান। হরিকথা আমাদের জাগিয়ে দেয়। ছিল গুরু মহারাজের সাধুমুখে হরিকথায় একটি ভূমিকাতে মহাত্মা অনুভবী ভাগবত আচার্য লিখেছেন, ভগবানকে আমরা সবাই খুঁজছি, অন্বেষণ সকলেই করছি। কেউ বা নির্জল উপবাস থেকে, কেউ ফল আহার করে, কেউ দুগ্ধ আহার করে, কেউ পূজা থেকে পরিক্রমায়, কেউ তীর্থ থেকে তীর্থান্তরে, কেউ ব্রত থেকে মহাব্রতে, সকলেই এই অন্বেষণ করে হরিকেই খুঁজছেন, কৃষ্ণকেই অন্বেষণ করছেন, ভগবানকেই অন্বেষণ করছেন।
কেউ বা হবিষণ্ণ করেও, মৃত্তিকার পাত্রে হবিষণ্ণ করেও ভগবানকে খুঁজছে, কেউ দুগ্ধ পান করে খুঁজছে, কেউ ফলাহার করে খুঁজছে, কেউ ব্রহ্মচর্য পালন করে অন্বেষণ করছে, খুঁজছে তো সবাই ভগবানকেই। দেখুন, বহু মুনি বহুবিধ দিগদর্শনের দ্বারা, মার্গদর্শনের দ্বারা, সাধন উপায়ের দ্বারাও তারা ভগবানকে জানবার, উপলব্ধি করার চেষ্টা করছেন। তো পূজা থেকে পরিক্রমায়, তীর্থ থেকে তীর্থান্তরে, ব্রত থেকে ব্রতান্তরে এমনি করে খুঁজতে খুঁজতে হরি অন্বেষণকারী, কৃষ্ণ অন্বেষণকারীর সামনে এক সৌম্য মূর্তি এসে দাঁড়ালো। সেই সৌম্য শান্ত মূর্তি আগন্তুককে প্রশ্ন করছেন, কাকে খুঁজছ? বলো, হরিকে খুঁজছি, হরিকে অন্বেষণ করছি। আপনি আমায় বলুন, হরি কোথায়? তো সৌম্যজন একটু মৃদু হাসলেন, প্রসন্ন হাস্যবদনে বললেন, হরি কোথায় যদি তুমি অন্বেষণ করতে চাও, সঠিক অনুসন্ধান হলো হরি কোথায়, হরি কথায়। উনি বলছেন হরি কথায়। তো যদি হরিকে অন্বেষণ করতে চাও তো হরি কথায় হরিকে পাবে, অন্য কোনো উপায়ে হরি মিলবে না। হরি কথাতেই হরিকে মিলবে। যেখানে সাধুমুখে হরি কথা, মহৎ অনুভববেদ্য মুখনির্গলিত ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা, সেই হরি কথার মধ্যে, সাধুমুখে হরি কথার মধ্যেই হরিকে মিলবে। অন্বেষণকারী এই সৌম্য শান্ত সমাহিত মহান ব্যক্তিত্বের মুখে কথা শুনে তিনি শান্ত হলেন। এবং এই কথা দেবশ্রীপাদ নারদ প্রাচীন বহিরাজাকেও বলেছিলেন, রাজা, আপনি ধর্মের নামে এতগুলো পশু হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন মাটি, এর পরিণাম ভালো নয়। প্রাণী হত্যা করে ভগবান সন্তুষ্ট হয় না। তো প্রাচীন বহির রাজার এই পরিণামের ভবিষ্যৎকে দেখিয়েছিলেন দেবশ্রীপাদ নারদ। তুমি যাকে আঘাত করছো, তুমি যার প্রাণ বধ করছো ধর্মের নামে, দেবীর সামনে একদিন তারাই তোমার প্রাণ নেবে। এই ভবিষ্যৎকে দেখানোর পর প্রাচীন বহির দেবশ্রীপাদের নারদে চরণে পড়ে গিয়েছিলেন, আমার উপায় বলুন, আমি কি করে ভগবৎ প্রেম লাভ করে নিজের চিত্তকে শুদ্ধ বিমল করতে পারবো, আপনি উপায় বলুন। তখনই দেবশ্রীপাদ এই শব্দটি উল্লেখ করেছিলেন, যত্র ভগবতা রাজান সাধব বিশদাশয়া ভগবদ গুণানুকতন শ্রবণ ব্যাঘ্র চেতস। আপনি যান, ভাগবত মহা স্নিগ্ধ শান্ত অনুভববেদ্য ভজনানন্দী নির্মল চরিত্র সাধুগণের মাঝে গিয়ে ভগবানের কথা উৎকর্ণ হয়ে শ্রবণ করুন। এখন প্রাচীন বহিত রাজা, রাজার তো একটু অভিমান স্বাভাবিক থাকার কথা। রাজা বলছেন, আমি রাজা, আমি যদি বক্তা ঘরে এনে তার মুখে হরি কথা শ্রবণ করি হবে না? সবার মধ্যে গিয়ে বসতে হবে, আমি রাজা। দেবশ্রীপাদ বলছেন হবে না। ঘরে বক্তা ডেকে এনে শ্রবণ করলে তাতে আপনার প্রেম ভক্তি হবে না। কারণ সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনলে বহু কাল ধরে, বহু জন্ম ধরে যে সকল ভগবানের প্রিয় ভক্তগণ তারা ভজন করতে করতে, ভজন অনুরাগের দ্বারা, ভজন তত্ত্বের দ্বারা তাদের হৃদয়ে যে অনুভূতি সঞ্চিত হয়েছে, সাধুগণের মধ্যে বসে শুনলে সেই সাধুগণের হৃদয় থেকে তাদের ভজন অনুভূতি কণা তোমার মধ্যে প্রবেশ করে হরিকথাই তোমাকে প্রেম ভক্তি দিয়ে দেবে। তুমি ঘরে বসে শুনলে হবে না।
এই জন্য আমরা যেন সাধু সঙ্গে মিলিত হয়ে সাধু সমাগমে হরিকথা শ্রবণ কীর্তন করার আমাদের অভিপ্রায় জাগে। কারণ যে হরিকথা শ্রবণের অনুভূতি সকলের সমান নয়। আচ্ছা দেখুন, ভাগবত বলেছে শ্রীন্নান্তু সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুহৃদ শতম। হরিকথা কর্ণমূলে প্রবেশ করলেই আর আমার চিত্ত বিশুদ্ধ হবে। দেখুন, এই ভাগবত যে ফলশ্রুতি শ্রবণাঙ্গ ভক্তির করেছেন, মাঝে মাঝে আমরা সংশয়ে পড়ে যাই। হরিকথা শ্রবণের দ্বারা চিত্তশুদ্ধি হয় এবং শ্রবণ মাত্রই আমাদের আত্মকল্যাণ হয়। হরি কথার দ্বারা হরি আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। সদ্য হৃদয় অবরুদ্ধতি। হরিকথা শ্রবণের আগ্রহ জাগলেই হরি হৃদয় অবরুদ্ধ হয়ে যান। এই যে ফলশ্রুতি, একদিনের কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রেম ও সায়রে আমাকে ডুবাতে পারে, প্রেম ভক্তি দানে সমর্থ। কিন্তু এই যে হরিকথা আমরা শুনছি দিনের পর দিন, বছরের পর বছর, আমাদের সে ফলশ্রুতি কই? দেখবেন ঘুমন্ত মানুষের তো শাস্ত্র বলছেন কোন ঘুমন্ত মানুষকে দেখবেন, একটু লক্ষ্য করবেন, কিছু মানুষের নিদ্রা আছে, ঘুম আছে, যে অল্প একটু আওয়াজ হলেই, কোনো শব্দ হলেই ভেঙে যায়। ধ্যান দিন, এমন কিছু মানুষের নিদ্রা এত গাঢ়, সুগভীর নিদ্রা, যে সহজে ঘুম ভাঙে না। অন্য উপায় এবং বহুবিধ উপায় করেই তবে তার ঘুম ভাঙাতে হয়। আমরা তো রামায়ণে দেখেছি কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য বাজি বাজনা মাইকও লাগানো হলো। কারো ঘুম অল্প শব্দ হলেই ভেঙে যায়, কারো ঘুম এত সুগভীর সহজে ঘুম ভাঙে না। আর কিছু লোকের ঘুম আছে, ঘুম ভাঙে বটে, ডাকলে উঠেই আবার ঘুমিয়ে পড়ে। হরিকথা আমরা যারা শুনি, আমাদেরও এই লক্ষণ। কারো কারো একদিনের হরিকথায় আত্মচেতনা এসে যায়, ভগবত ভক্তির অতিমতি এসে যায়, একদিনেই অল্প ডাকেই ঘুম ভেঙে যায়। আমার মতো কিছু অভাগা জীব আছে যারা বহুদিন ধরে হরিকথা শুনছে, কিন্তু ওই যে বহু ডাকাডাকিতেও ঘুম ভাঙে না তাদের। বহুকালের অলসতার গভীর নিদ্রা ভাঙতে চায় না। এতদিন হরিকথা শুনলাম, কিন্তু আবার কিছু মানুষ আছে জাগে, হঠাৎ করেই হরিকথা শুনে সংস্কার হয়, দীক্ষা নেই, মালা তিলক নেয়, প্রসাদ ভোজন করতে শুরু করে। কিন্তু কিছু লোকের অভ্যাস আছে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ে। জাগলো কিন্তু জেগে থাকতে অলসতায় ঘুমিয়ে পড়ে। আচ্ছা, হরিকথার যদি এত দিব্য মহিমা হয়, হরিকথা শুনলে যদি হরি হৃদয়কে অভদ্র জন্ম জন্মান্তরের পাপ মলিনতা সেগুলো নির্মল করে দেয়, তো আমার হচ্ছে না কেন? এক সাধুকেই জিজ্ঞাসা করা হয়েছিল মহাত্মাকে। তিনি বললেন, দেখো, কাপড়ের ধুলা ময়লা লেগে গেলে আর গঙ্গার জলে, রাধাকুণ্ডের জলে বা পুষ্করণীর জলে ধুয়ে দাও, ধুলোগুলো ধুয়ে যাবে। কিন্তু যে কাপড়ে অনেকদিন ধরে তৈল বা ঘৃত মাখানো, ওটা ঠান্ডা জলে চোবাতে গেলে আরো বেশি জড়িয়ে যাবে। আমার হৃদয় হলো অনন্ত জন্মের পাপ অপরাধের তেল ঘি মাখানো। হরিকথা শহরে চোবালে সহজে যাবে না। তবে কি করতে হবে? হরিকথা শুনতে থাকো, বিরতি দিও না। হরিকথা ক্রমান্বতিতে শুনতে থাকো, ধীরে 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 তোমার ঘুম ভাঙবে। অনাদিকালের অবিদ্যা, অনাদিকালের তোমার চিত্তে পাপ দূষিত
অভদ্র যেটি সেটি ভগবানই ধুয়ে মুছে দেবেন। হরিকথা শ্রবণ করতে থাকো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মতব্য ইচ্ছায়ত অভয়ম। মৃত্যু ভয়ও থাকবে না, শ্রবণ করো। হরিকথা সাধুমুখে শ্রদ্ধালু হয়ে শ্রবণ করো। আচ্ছা, শোনা এবং শ্রবণ করা কি এক? একটু ধ্যান দিন। শোনা, হরিকথা শোনা, শ্রবণ করা কি এক? একই তো শব্দ। শোনাও যা, শ্রবণও তাই, কিন্তু নয়। আচ্ছা, পশু পাখিগুলো, জন্তু জানোয়ারগুলো শুনতে পায় কিনা? ওদের সামনে হরিকথা বললে ওরা শ্রবণ করতে পারবে তো? শ্রবণ আর শোনা এক নয়। যেমন আপনি দেখছেন, অন্য জন্তু জানোয়ারেরও চোখ আছে, ওদের দেখা আপনার দেখা এক কি? কারণ মানুষ যখন হরিকথা শ্রবণ করে তখন সেই হরিকথার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে সে কথা গ্রহণ করে। একে বলে শ্রবণ। যে শ্রবণের মাধ্যমে শ্রদ্ধা এবং বিশ্বাস অটুটভাবে যুক্ত হয় তাকে বলে শ্রবণ। কারণ পশু পাখিরাও শোনে, ওদেরটা শ্রবণ নয়। আমরাও শ্রীবিগ্রহ দর্শন করি, কিন্তু ওখানে শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে। আর শ্রদ্ধা বিশ্বাসের সহিত দেখাকে দর্শন বলে। জন্তু জানোয়াররা দেখে, দর্শন করতে পারে না। এই জন্য হরিকথা শুনতে হবে শ্রদ্ধা এবং বিশ্বাস সংযুক্ত করে। ওই যে বললাম, এটা কাহিনী নয়। কথ সুখম স্থপয়তি। যা শ্রবণ করলে আমার চিত্তমন অনির্বচনীয় আর পরম আনন্দময় চমৎকারিত সুখে আমার চিত্ত সুখের দ্বারা ভাসমান হবে। সেই অনন্ত ভগবানের নাম রূপ লীলা অনির্বাচনীয় সুখ সাগরে ভাসিত হবে, ভাসমান হবে। এরই নাম কথা। এবং দেখুন, আমরা যে শ্রবণের কথা বললাম, এই শ্রবণ যদি শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত হয়, তখনই আপনার জীবনে ভক্তির পথ শুরু হয়। ভগবানের সাথে আমাদের সাক্ষাৎকার গুরুদেব করিয়ে দেন, সেটাও শব্দের দ্বারা। আমরা জীবনে যা কিছু প্রাপ্ত হই তা শব্দের দ্বারাই। এই জন্য এই শব্দ ব্রহ্ম, এই রস ব্রহ্ম, সাক্ষাৎ ভগবানের অক্ষর বাগময়ী শ্রী এই হরিকথায় আমাদের কর্ণে প্রবেশ করে ভক্তিকে জাগিয়ে দিতে পারে। এই জন্য সমস্ত নিখিল শাস্ত্র এই হরিকথা শ্রবণের উপরেই আমাদের বারবার জোর দিয়েছেন। শ্রবণ করো। ছিন্নান্তু সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন। অভদ্র যা কিছু তা চলে যাবে, শ্রবণ করো। আচ্ছা, লক্ষ্য করুন, শ্রবণ করলেই ভগবানের প্রীতি হবে না। অনেকেরই হয় না, মাদিষ্য জীবের হয় না। কেন হয় না? আচ্ছা, আমাদের কর্ণে শত্রুর কথাও শুনি আমরা, আমার প্রিয় বান্ধব মিত্রর কথাও শুনি। তো শত্রুর কথা যখন শুনি, আর মিত্র বা অভিন্ন হৃদয়ে যিনি আমার আপনজন, পুত্র, শরীরজন, নিজজন, তার কথা শোনার শত্রুর কথা শোনা বা শ্রবণ করা, দুটোই তো শ্রবণ। দুটো এক হয় কি? কি হয়? প্রিয়জনের কথা শুনলে আনন্দ হয়, সুখ হয়, হয় কি না? কিন্তু শত্রুর কথাও তো কথা। শত্রুর গৌরব যদি আমার সামনে কেউ করে, শত্রুর প্রশংসা যদি কেউ করে, আমার বলবার অভিপ্রায় হলো এই, যিনি প্রিয় আপনার, যার সাথে সম্বন্ধত্বক আপনার প্রিয়তা আছে, তার কথা কর্ণে গেলে অত্যন্ত প্রীত হয়, আনন্দ জেগে ওঠে কিনা? কিন্তু শত্রুর প্রশংসা, শত্রুর খ্যাতি শুনলে বিপরীত হৃদয়ে অসুখ বাড়ে। আমার মনে হয় ভগবানকে যদি প্রিয় করতে পারেন তখনই তার কথা আনন্দদায়ক হবে। প্রিয় না করতে পারলে আনন্দ হবে না।
যার সাথে যার প্রিয়তা নেই তার কথা বলে দেখুন, ভালো লাগবে? কথা তো দুটোই, কথা তো দুটোই, শত্রুর কথা হোক মিত্রের কথা। এখন প্রশ্ন হলো আমাদের কার হরি কথা ভালো লাগে না? এর মূল কারণ হলো যারা এখনো ভগবানকে আমরা ভালোবাসতে পারিনি। যাকে ভালো লাগে তার কথা শুনতে, এমনকি তার কথা শোনার দরকার হয় না। আমি আগেও বলেছি, একবার এক যুবক দেখি সাইনবোর্ডের দিকে বারবার তাকাচ্ছে, কি বিড় বিড় করে কি পড়ছে। তো অধিকার আছে বিদায় তাকে চেনা জানা প্রশ্ন করলাম, কি দেখছো সাইনবোর্ডে এইভাবে? আমি যাকে ভালোবাসি না দাদা, তার গ্রামের নামটাই সাইনবোর্ডে লেখা। চিন্তা করা যায়, ও ভালোবাসে যাকে, তার গ্রামের নামটা ওই সাইনবোর্ডে লেখা 10 বার তাকিয়েছে। প্রিয়তা হলেই তো এগুলি হয়, ভালোবাসলে এগুলি হয়। বিল্বমঙ্গল ঠাকুর তখন ঠাকুর উপাধি পাননি। বিল্বমঙ্গল চিন্তা নাম্নী এক পতিতার মোহে মোহগ্রস্ত হয়ে নিজের ব্রাহ্মণত্ব, নিজের সমস্ত স্বধর্ম প্রায় ত্যাগ করেছিলেন। তো গভীর ঝড় ঝঞ্ঝাবাতের রাত্রে, বরিশন মুখর রাত্রে চিন্তার কাছে যাওয়ার তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় যেতে গিয়ে নদী পারের কোনো মাঝি ছিল না। একটি ভেলাকে অবলম্বন করে ওপারে পাড়ি দিয়েছিলেন, আর এও ভেবেছিলেন আমি আসবো বলে চিন্তা ভেলা ভাসিয়েছে। আসলে সেটা মরা লাশ, দুর্গন্ধটাও নাকে যায়নি। কারণ চিন্তার চিন্তায়, চিন্তার প্রীতিতে এত অনুরাগ যে মরা লাশের গন্ধ তার কানে যায় না। সাপটাকেও দড়ি ভেবে পার হয়ে গেছে। ভালোবাসা না থাকলে এগুলো হয়? ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের কথা শুনলেই তাদের ভিতরে চমৎকারিত্ব, আনন্দ জেগে ওঠে। এই জন্য মহাত্মারা বলেছেন সাধনার প্রথম পর্বে হরিনামটা বেশি করে করতে হয়। শ্রী হরিনামটা নিলে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলেই ভগবানের প্রতি প্রিয়তা যখনই আসে তখন তার কথাতে আমাদের প্রীতি হয়। এই জন্য নিবেদন করব, আচ্ছা ভগবানের প্রতি প্রীতি সঞ্চার হরিকথার দ্বারাই হয়। কেমন জানেন? আচ্ছা, বহুদিন ধরে আপনি যার গুণ বা মহিমা শ্রবণ করছেন, যার গুণ ও মহিমা, যার সচ্চরিত্র, এগুলি বহুদিন শুনতে শুনতে কি জাগে বলুন তো মনে? যার বহু গুণ, যার সুচরিত্র, যার মহা ব্যক্তিত্ব আপনি পুনঃ পুনঃ শ্রবণ করেন, মন কিন্তু তাকে দেখবার জন্য বড় ব্যাকুল হয়, তার কাছে যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়। তদুপরি ভগবানের মহা মহিমা সাধুমুখে শুনতে 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 আপনার চিত্তে ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে। তখন তাকে দর্শনের জন্য, তার কাছে যাওয়ার জন্য আপনার চিত্ত বড় ব্যাকুল হয়ে যাবে, বড় ব্যাকুল হবেই। এই জন্য শাস্ত্রে বলেছেন সাধুমুখে হরিকথা শ্রবণ করো, এটাই প্রেম ভক্তি লাভের ক্রম। তো আমরা হরিকথা শ্রবণের আজকে কি শ্রবণ করব? বিষয়ী মানুষ ভাগবত প্রসঙ্গে যথার্থ প্রসঙ্গ আনার সক্ষমতা ভজন নাই, তবে এই মুহূর্তে স্মরণ এলো, আসুন আমরা চেষ্টা করি হরিকথা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস দিয়ে শ্রবণের দ্বারা আমরা ভগবানের প্রতি একটু সমর্পিত হই, যেটা সমর্পণ বলা হয়েছে। আমরা যেটাকে আরো একটু সাধু ভাষায় শরণাগতি বলি। একটু শরণাগতি, এটা সমস্ত সাধনার অন্তিম স্তর। শরণাগতি হলো সমস্ত সাধন মার্গের অন্তিম স্তর। একথা ভগবান সার্বভৌম গীতাতেও শেষে এসে বলেছেন। অর্জুনও শেষে এসে শরণাগতি স্বীকার করেছেন। প্রথমে বলছেন শিষ্যাস্তেমাং সাদিমাং প্রপন্নম, আমি আপনার শিষ্য,
আমার কর্তব্য কর্ম সম্পর্কে ভগবান আপনি নির্ণয় করুন। গোবিন্দ বলছেন যুদ্ধ করো, অর্জুন বলছেন আমি আত্মীয় বধ করে এদের রক্তে রঞ্জিত হয়ে রাজ ক্ষমতা চাই না। আচ্ছা, একদিকে বলছে আমি তোমার শিষ্য হলাম, আর একদিকে গোবিন্দের কথা উনি শুনছেন না যে আমি যুদ্ধ করব না। এটি কি শিষ্য গ্রহণ করা হলো? আনুগত্য গ্রহণ করা হলো? কিন্তু ভগবান শেষে এসে যখন বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজ, তখন অর্জুনের উত্তর বদলে গেল। অর্জুন তখন বলছেন নষ্টমোহ স্মৃতিলব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, এখন করিষ্যে বচনান্তক, এখন আমি আপনার কথা পালন করব। এই যেন কর্ণের রথের চাকা মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করলে কর্ণ যুদ্ধ করতে সমর্থ নয়, রথের চাকা তুলবার জন্য চেষ্টায় রত। অর্জুনকে বলছেন অর্জুন, কোন যোদ্ধাকে বিনা অস্ত্রে বিনা শস্ত্রে তাকে বধ করা উচিত নয়। আমি রথের চাকাটা উত্তোলন করেই তোমার সাথে যুদ্ধে রত হব। অর্জুনও বুঝলেন নিরস্ত্র কর্ণের উপরে কোনো যোদ্ধার বা কোনো যুদ্ধের নীতি নয় যেটাকে বাণ বরিশন করা। শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, এই মুহূর্তে পার্থ ওকে বধ করো। কর্ণের দিকে তাকিয়ে কৃষ্ণ বলছেন, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? যেদিন ওদের যতুগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা হয় সেদিন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? যেদিন চক্রব্যূহে অভিমন্যুকে মারা হয়, নিরস্ত্র অভিমন্যুকে, সেদিন তোমার এই নীতি ধর্মজ্ঞান কোথায় ছিল? যার ধর্ম নীতি আদর্শ যে পালন করে না, তার ধর্মের দোহাই দেওয়ার কোনো অধিকার নেই। অর্জুন এই মুহূর্তে বধ করো। আততায়ীকে বধ করলে পাপ নেই, অর্জুন সেটা শুনলেন। আমাদের জীবনে সমর্পণ বলতে তখনই মুখে বলবো আমি গোবিন্দ দাস, মুখে বলবো আমি শ্রীগুরুর দাস, অথচ গুরুর বাক্য ভগবানের বাক্য আমার জীবনে প্রতিফলন হচ্ছে না। তার মানে আমার ভেতরে আত্মসমর্পণ এখনো সমর্পিত ভাব তখনই আসবে। করিষ্যে বচনাং তব, তোমার কথাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমার নিজত্ব ওখানে কিছু নাই। শরণ আমাদের নিতেই হবে। শরণ নেওয়া মানে আশ্রয় নেওয়া। আচ্ছা, জীব কিন্তু আশ্রয় ব্যতীত থাকতে পারে না। প্রতিটি জীব কোনো না কোনো আশ্রয় তাকে থাকতেই হয়। ধ্যান দিন, কামুক ব্যক্তি কামের আশ্রয় নিয়েই আছে, ওই ছাড়তে পারে না সেটি। লোভী ব্যক্তি টাকা বা ধনের আশ্রয় নিয়েই জীবন কাটালো, ওটা সে ছাড়তে পারবে না। সম্মানী ব্যক্তি তো সম্মান চেয়ে যায় সারা জীবন, আশ্রয় তো নিয়েই আছে। প্রত্যেকের কোনো না কোনো একটি আশ্রয় নিয়েই সে বেঁচে থাকে, কোনো আশ্রয়ের অবলম্বন করেই সে বেঁচে থাকে। শাস্ত্রে বারবার বললেন, অন্য কোনো আশ্রয় নিলেই তোমার জীবনের পরিপূর্ণতা আসবে না। তুমি ভগবানের চরণকে আশ্রয় করো, শ্রীগুরু চরণকে আশ্রয় করো। তুমি ভগবানের চরণের শরণাগত হও। সব থেকে সহজ সাধ্য এটিই হলো সাধন শিরোমণি। সাধনার অন্তিম স্তর হলো ভগবানের শরণাগতি হও, ভগবানের আশ্রয় নাও। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো আশ্রয়ে সে আশ্রিত। গীতা শাস্ত্র, ভগবত শাস্ত্র বারবার এই কথাই বলেছেন, তুমি ভগবানের আশ্রয় নিয়েই ভজন করো। দেখুন, আশ্রয় বলতে আমরা বহুবার একথা শুনেছি। একটু নির্ভর করুন। আমাদের ভয় আছে, মৃত্যু ভয়, এই সংসার স্খলনের ভয়, পতনের ভয়, কিন্তু ভগবান বললেন যে আমার আশ্রয় নাও। আচ্ছা, ভগবানের আশ্রয় নিতে গিয়ে যদি অন্য কর্ম, ক্রিয়াকর্ম সবকিছু প্রত্যাব্যয় হয়ে যায়, ভগবান বলছেন আমাকে আশ্রয় করে অন্য সবকিছু, এমনকি সব ধর্মই যদি ত্যাগ করো, মা সূচ ভয় নেই, আমি তোমার সমস্ত পাপ হতে
মুক্ত করব। কত বড় অভয় বাণীর পরেও আমরা বিশ্বাস করতে পারলাম না, আমাদের নির্ভরতা এলো না। বললেন যে আমার উপরে তুমি নির্ভর করো, আর নির্ভর তো আমাকে করতেই হবে, কারণ আমি অংশী, আমি তোমার অংশী, তুমি আমার অংশ। এবং পৃথিবীতে সব থেকে চরম সত্য হলো তুমি আমার, তুমি আর কারো নয়। যারা তোমায় দাবি করছে তাদের দাবিটা সত্য নয়। আমি দাবি করছি, হে জীব তুমি আমার। তিনিই তো দাবি করতে পারেন, আমি তো তারই। এই শরণাগতি ধর্ম মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। দেখুন, শরণাগতির অভিমান আনলেও আপনার প্রেম ভক্তি হয়ে যাবে, ওই পথে যাবেন। কথাটি ভালো করে শুনুন, শরণাগতির অভিমানও যদি আপনার আসে, কারণ মানুষ যে অভিমানে থাকে, সেই অভিমান থাকাতে সে সেই রূপ ক্রিয়া করে। কিছু মনে নেবেন না, আমি ভাগবত আসরে খুব বিনোদ করি না, হাসি ঠাট্টার কোনো কথা বলতেই চাই না। এই আসরটা তেমন নয়, এই ব্যাসপীঠটা তেমন নয়, তবুও যদি একটু বলি। আচ্ছা, এখানে কারো বিবাহ, প্রজাপতির নিয়মে নিবন্ধনে বিবাহ স্থির হলো। বিবাহেতে যখন বর বেশে তাকে সাজিয়ে টোপর পরে গাড়ি থেকে নামানো হলো, ওই উলোধ্বনি মঙ্গলধ্বনি ফুল চড়াতে লাগলো, তখন দেখবেন বরের দুই পাশে তার সজ্জন থাকে, বন্ধু বা নিজজন থাকে। বর খুব দ্রুত হাঁটে, তখন খুব দ্রুত হাঁটে, পা লম্বা লম্বা করে ফেলে, গ্রামে যেভাবে হাঁটে। যদিও ওই অভ্যাসবশত হাঁটে, পাশে যারা আছে বলে, এই তুই বর, তোর হাঁটাতে এখন মস্তিতে হতে হবে, ধীরে ধীরে পা ফেল। তো ও তখন দেখবেন বেশ পায়ে যেন মেহেদি মাখা, ধীরে ধীরে আলুথালু করে হাঁটছে। ও যে বর, এই অভিমানে ওর হাঁটনাটাও পরিবর্তন হয়ে যায়, যায় কিনা? তো তখন ওর হাঁটাটাও পরিবর্তন করে। যে ক্ষত্রিয়, তার ক্ষত্রিয়ের অভিমান চলে আসে। আমি যদি কখনো অভিমানও করি আমি ভগবানের, তখন ভগবানের ভাব আমার মধ্যে প্রকাশ হবে। যদি অভিমানেও বলি ভগবানের আমি, যে যে অভিমানে থাকে সেই অভিমানের ভাবধারা তখন তার মধ্যে চলে আসে। দেখুন, আমি গায়ক, তখন গায়কের ভঙ্গিমা চলে আসে। আপনি একবার অন্তত অভিমান করুন আমি ভগবানের, দেখবেন ভগবানের ভাবধারাগুলো আপনার ভিতরে প্রকাশ হতে শুরু করবে। ভিখারিও যদি যাত্রা মঞ্চে রাজার রোল বা পার্ট পড়ে, তখন সে ভিখারির মতো হাঁটাচলা করে না, কথা বলে না। ও জানে আমি ভিখারি, যদু শাম, কিন্তু এখানে আমি রাজা। রাজার মতো কণ্ঠস্বর, রাজার মতো চলতে, রাজার মতো অঙ্গভঙ্গিমা করতে থাকে। অভিমানেও যদি বলেন আমি গোবিন্দ দাস, তারপরেও আপনার ভিতরে ভগবানের ভাবধারা প্রকাশ হতে পারে। এই জন্য একটু অভিমান করেও আমাদের যেন বলি আমি সংসারের নই, আমি ভগবানের। আমি ভগবানের যদি এটা আমি মনে করি, তাহলে আমার মধ্যে সেই ভাবধারাগুলো প্রকট হবেই, প্রকাশ হবেই। এই জন্য আসুন, সমস্ত সাধনার সার হলো এই সমর্পিত হওয়া। যো যাকো শরণ লিয়ে সো তাকো রাখো লাজ, উল্টা জলে মছলি চলে বহি যায় গজরাজ। শাস্ত্রতে এটাই বলছেন। এ কথা কত শতবার, কত সহস্রবার আমরা শুনেছি, শুনিয়েছি। মাছ জলের শরণ ন্যায় বিধায়, জলের প্রবল স্রোতের বিপরীতে মাছগুলো উজানে সাঁতার কাটে। কিন্তু সকলের দেখা, মাছ জলের শরণাগত নিয়েই চলে, কারণ মিন বা মৎস্য জল ছাড়া বাঁচে না, জলই তার আশ্রয়, জলই তার জীবন। তাই জলের প্রবল স্রোতের বিপরীতে মাছগুলো আনন্দে সাঁতার কাটতে কাটতে দেখবেন উজানে যায়। কিন্তু পাহাড়ি নদীতে বৃষ্টি হলে, ওই পাহাড়ি নদীর খরস্রোতার স্রোতা হাতি পর্যন্ত ভেসে যায়। হাতি বিপরীত দিকে জলের উঠতে পারে না। কারণ কি জানেন? মাছের শরণ হলো জলের, আর হাতির শরণ হলো ওই পারের জঙ্গলে যাওয়ার। জলের শরণ হাতি নেয় না। হাতির শরণে আছে ওই পারের জঙ্গলে উঠবো, আর মাছের শরণ আছে জলই আমার জীবন। এই জন্য প্রবল স্রোতে হাতি ভেসে যেতে পারে, ছোট ছোট মিনগুলো উল্টো দিকে সাঁতার কাটতে পারে, কারণ মা শরণ নিয়েছে বলে জল তার লজ্জা নিবারণ করছে, তাকে আশ্রয় দিয়েছে।
जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मछली चले बही जाए गजराज।